আভাস পাওয়া যাচ্ছে বাংলার চতুর্দিক থেকে বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। এই দেশে আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ, ইসলামী হুকুমত বাস্তবায়ন হবে। এদেশে ইসলাম দিয়েই রাষ্ট্র এবং রাজনীতি সবই আল্লাহর কোরআন অনুযায়ী চলবে ইনশাআল্লাহ। শেখ হাসিনা বড় নেতা না আমি বড় নেতা? আমি বড় নেতা। বলবেন শেখ হাসিনা তো, খালেদা জিয়া বড় নেতা না আমি বড় নেতা? কারণ আমি খালেদা জিয়া এবং শেখ হাসিনার চেয়ে কোরআন হাদিস বেশি পড়াশোনা করেছি। আর কোনো কারণ নেই, আমি তাদের চেয়ে নিজেকে উত্তম বলে দাবি করতেছি না। কথা বুঝছেন? অনেক রাজা বাদশাহ অতিক্রান্ত হয়ে গেছে, যে সমস্ত রাজা বাদশাদের নাম নেওয়ার মতো দুনিয়াতে আজ কেউ নাই, কিন্তু হক্কানি উলামায়ে কেরাম যারা কোরআনের কথা বলে গেছেন, যারা ইসলামের কথা বলে গেছেন, যারা হকের ঝান্ডা সমুন্নত করে গিয়েছেন, তারা শাহাদাত বরণ করেছেন। কিয়ামত পর্যন্তের জন্য দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পাক তাদের নামকে চমকে দিয়েছে। এই একটা কথা বললাম, এটা সকলেই মনে রাখবেন। যারা এই ধরনের স্বভাব রাখতেন আগে, যাদের এই ধরনের স্বভাব ছিল, স্বভাবগুলো সংশোধন করে নেবেন। আলেমদেরকে, যে সকল আলেমরা সমাজে কথা বলে, তাদেরকে নিজেদের অধীনস্থ মনে করবেন না, বরং তাদেরকে নিজেদের নেতা মনে করবেন। তাদেরকে নিজেদের নেতা মনে করবেন, খালি হুজুর মনে করবেন না। তাদেরকে নিজেদের কি মনে করবেন? নেতা মনে করবেন। শেখ হাসিনা বড় নেতা না আমি বড় নেতা? আমি বড় নেতা। বলবেন শেখ হাসিনা তো, খালেদা জিয়া বড় নেতা না আমি বড় নেতা? কারণ আমি খালেদা জিয়া এবং শেখ হাসিনার চেয়ে কোরআন হাদিস বেশি পড়াশোনা করেছি। আর কোনো কারণ নেই, আমি তাদের চেয়ে নিজেকে উত্তম বলে দাবি করতেছি না। কথা বুঝছেন? আমি বলি না আমি উত্তম। কে উত্তম কে অনুত্তম সেটা হয়তো আল্লাহ পাকের কাছে গেলে ফয়সালা আল্লাহ করবেন, কিন্তু আমি দুনিয়ার বিবেচনায় বলতেছি, আলেম ওলামাদেরকে নিজেদের নেতা মনে করবেন। ওলামায়ে কেরাম যেই কথা বলবে, কর্মীরা যেই কথা যেইভাবে শুনে নেতার কথা, জনগণ আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, আলেমদের কথা সেইভাবে শুনবেন। পছন্দ হলে শুনবেন, পছন্দ না হলে লেজ নিচে নামা দিয়ে চোরের মতো পালায়া যাবেন। খবরদার কোনদিন কোন আলেমের সামনে মাথা উঁচু করে কথার প্রতিবাদ করার চেষ্টা করবেন না। আলেমদের কোনো কথা যদি আপনার কাছে ভুল মনে হয়, আরেকজন আলেমের কাছে গিয়ে বলবেন যে হুজুর এই কথাটা যিনি বললেন, কথাটা কি সঠিক? যদি ভুল হয়, ওই আলেম ওনার ভুল ধরায় দিবে, আপনি সেই আলেমের ভুল ধরায় দিতে পারেন না। এই ভুলগুলো 50 বছর ধরে আওয়ামী লীগ করেছে, এবং করতে 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 আওয়ামী লীগ যারা করে তাদের একেবারে গোশত হাড্ডি রক্তের সঙ্গে এই সমস্যা মিশে গেছে। আর আওয়ামী লীগের সঙ্গে থাকতে 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 এক মাঠে রাজনীতি করতে করতে বিএনপির লোকজনের মধ্যে এই সমস্যা আস্তে আস্তে সংক্রমিত হতেছে। আপনারা ভালো হয়ে যান, আপনারা ভালো হয়ে যান। এখন বর্তমানে বাংলাদেশটা ভালো হওয়ার জন্য খুব উপযোগী, খুব ভালো পরিবেশ ভালো হওয়ার জন্য। আল্লাহ পাক সকলকে ভালো হওয়ার তৌফিক দান করেন। আমি এই কথা বলতেছি না যে আমরা ভুল ত্রুটির ঊর্ধ্বে, মানুষ হিসেবে আমাদেরও ভুল হতে পারে। আমার ভুল ধরার জন্য আমার চেয়ে বড় আলেম বাংলাদেশে আছে। আমি যদি ভুল করি, আমার বড় আলেমরা আমাকে ভুল বলে দিবে, আলহামদুলিল্লাহ। আপনারা শত শত ভুল করার পরেও মানুষ এত কিছু বলে না। আমাদের একটা চুন থেকে পান খসার পরে আমাদের হুজুররা যে কোনো একজন হুজুরের সমালোচনায় তাকে তীরবিদ্ধ করে দেয়, ছাড় দেয়। দেখেন নাই? দেখেন, আপনারা দেখেন, সমাজ তো এখন দেখতেছেন, কোন একজন আলেম একটা কথা 1.5 ঘন্টা বক্তব্যের মধ্যে একটা কথা ভুল বলেছে, জাতির আলেম ওলামারা তাকে ধুয়ে মুছে দিয়েছে। আমি একটা কথা ভুল বলি, আমাকে কেউ ছাড় দিবে না। আপনার তো সারা জীবনের হাজার হাজার কথা কেউ পাত্তাই দেয় নাই, আমার একটা ছোট্ট কথার সামান্য একটু ভুল কেউ ছাড় দেয় না। কাজে আমি এ কথা বলি না যে আলেমরা ভুল করে না। আলেমদের মানুষ হিসেবে ভুল হতে পারে, তবে সেই ভুল শুধরে দেওয়ার মতো একজন আলেম ভুল করলে হাজার আলেম আছে তার ভুল ধরে দেওয়ার জন্য। সাধারণ মানুষের দায়িত্ব হলো এই যে আলেমদের কথা মনোযোগ দিয়ে শুনবে,
আলেমদেরকে সম্মান এবং মর্যাদার দৃষ্টিতে তাদের কথা শুনবে, আনুগত্যের দৃষ্টিতে শুনবে, আনুগত্যের দৃষ্টি নিয়ে শুনবেন, আনুগত্যের দৃষ্টি নিয়ে আলেমদের সঙ্গে আচরণ করবেন। কখনোই তাদের সঙ্গে প্রভুত্ব ফলাতে আসবেন না, কখনো আলেম ওলামাদের সঙ্গে নেতাগিরি ফলাতে আসবেন না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই জাতির, এই দেশের নতুন প্রজন্মের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ঈমানি চেতনা তৈরি করে দিয়েছেন, ইনশাআল্লাহ এটা বাড়তে থাকবে, বাড়তে থাকবে। আভাস পাওয়া যাচ্ছে বাংলার চতুর্দিক থেকে, বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। এই দেশে আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ, ইসলামী হুকুমত বাস্তবায়ন হবে। এদেশে ইসলাম দিয়েই রাষ্ট্র এবং রাজনীতি সবই আল্লাহর কোরআন অনুযায়ী চলবে ইনশাআল্লাহ। মুক্তির রাজপথ ইসলামী খিলাফত, মুক্তির রাজপথ ইসলামী খিলাফত, হয়তো খিলাফত, হয়তো শাহাদাত, হয়তো খিলাফত, হয়তো শাহাদাত। নারায়ে তাকবীর। এটা ভূমিকা হিসেবে কথাগুলো বললাম। 2021 সালে আপনাদের এই মাহফিলে আসার পথে একেবারে আপনাদের বাড়ির ঘাটে এসে আমাদেরকে ফিরে যেতে হয়েছিল। সেই স্মৃতিচারণ করে এগুলো কাজা করলাম, এগুলো 4 বছর আগের কাজা কথা। এখন আজকের নতুন ওয়াক্তের কথা শুরু করতেছি। এখন নতুন কথা যেগুলো আমি বলবো, তার আগে আমি আপনাদেরকে 2টা প্রশ্ন করব। আচ্ছা বলেন তো, এই পুরা মজমার মধ্যে এই বড় আপনারা বিচার চাওয়ার জন্য, বিভিন্ন মামলা মোকদ্দমায় বিচার চাওয়ার জন্য বিভিন্ন আদালতে, বিভিন্ন আদালত আছে না, বিভিন্ন কোর্টে, আদালতে এই জীবনে কোনো না কোনো সময়ে একবার হইলো কারা কারা গেছেন? একটু হাত উঠান তো। হুজুর দেখেন কত % মানুষ হবে? অন্তত হুজুর স্টেজে উঠান না, কারা কারা অন্তত বিচার চাইতে আদালতে গেছেন? তোকে অন্তত 15 থেকে 20% মানুষ হবে, হাত নামান। আচ্ছা এবার আরেকটা প্রশ্ন করি, মুসলমানরা এরকম কেউ কি আছেন? থাকলে হাত উঠাইবেন যে কোনোদিন হিন্দুদের মন্দিরে পূজা করতে গেছেন, হাত উঠান। আছেন কেউ? মুসলমান অবস্থায় কেউ হিন্দু থেকে থাকলে সেই সময় গেছেন সেটা না, আপনি ইসলাম গ্রহণ করাকালীন সময়ে মুসলমান থাকা অবস্থায় হিন্দুদের মন্দিরে দুর্গা, সরস্বতী, কালী, আরো কত মূর্তি আছে না, দেবতা, এই সমস্ত দেবতার পূজা করতে গেছেন কোনোদিন? জান নাই। এই 2টা কথা মনে রাখেন, যে প্রচলিত এই আদালতে বিচার চাওয়ার জন্য আমাদের এই মজমার একটা মোটামুটি জরিপে দেখা গেল 15 থেকে 20% মানুষ গিয়েছে, অথচ হিন্দুদের মন্দিরে পূজা করতে কোনো মুসলমান যায় না। ঠিক আছে, এই কথাটা মনে রাখেন, পরে কাজে লাগতে পারে। আমি কোরআনে পাকের সূরাতুন নিসার 60 নম্বর আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বিস্ময় এবং আশ্চর্য নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কথা মানব জাতির উদ্দেশ্যে বলেছেন। আল্লাহ বলেন, আলাম তারা, তুমি কি দেখো না বড় আশ্চর্যজনক একটা দৃশ্য, বড় বিস্ময়কর একটা দৃশ্য কি তুমি দেখো না? ইলাল্লাযীনা ইয়াজুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, কিছু মানুষ এমন রয়েছে যে তারা দাবি করে তারা ঈমানদার। কিছু মানুষ এমন আছে যে তারা দাবি করে তারা নিজেদের কি পরিচয় দেয়? যে আমরা মুমিন, মুসলমান, ঈমানদার, এই কথা তারা বলে। অথচ ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত, অথচ তারা তাগুতের কাছে বিচার চাইতে যায়। দাবি করে কি? অথচ করে কি?
বলেন কথাটা শব্দটা শিখতে হবে। আপনারা অনেক ফাঁকিবাজি করছেন এই জীবনে, কিচ্ছু শিখেন নাই কোরআন হাদিসের কথা, অথচ সারা দুনিয়ার ডিগ্রি কম হাসিল করেন নাই। দুনিয়ার কৃষক হইলেও ক্ষেত খামার তো কম শিখেন নাই, অথচ কোরআনের দুইটা কথা শিখাইতে গেলে মুসরামুসরি করেন। আপনারা অনেক ফাঁকিবাজি করছেন, কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনের কথা বললাম, শব্দটা মুখস্থ করেন, তাগুত। বলেন সবাই, মুখস্থ হয়েছে? বলেন তো, তাগুত। তাহলে আল্লাহ কি বলতেছেন? দেখো কিছু মানুষ এমন আছে যারা দাবি করে নিজেদেরকে ইমানদার বলে, অথচ তারা তাগুতের কাছে বিচার চায়, অথচ তারা তাগুতের কাছে বিচার চায়। এটা হলো আয়াতের অর্থ। কি বুঝলেন? কি বুঝলেন আপনারা এই কথার দ্বারা? এটা আল্লাহর কোরআনের আয়াতের অর্থটা কি বুঝলেন? আল্লাহ বোঝালেন হলো যে তুমি যদি ইমানদার হয়ে থাকো তাগুতের কাছে বিচার চাইতে পারো না, আর যদি তুমি তাগুতের কাছে বিচার চেয়ে থাকো ইমানদার হতে পারো না। কথা অস্পষ্টতা আছে কোনো? কথাটা পরিষ্কার? তুমি যদি ইমানদার হয়ে থাকো তাগুতের কাছে সিদ্ধান্ত চাইতে পারো না, আর তুমি যদি তাগুতের বিচার মানো, তাগুতের ফয়সালা মানো, তাহলে তুমি আর কিছু হলেও ইমানদার হতে পারো না। আল্লাহর উপর ঈমান এবং তাগুতের উপর বিশ্বাস একত্রিত হতে পারে না। রাত আর দিন একসঙ্গে জমা হতে পারে, এমন সময় হতে পারে যেটা রাত্র আবার দিনও হতে পারে না। আলো এবং অন্ধকার একত্রিত হতে পারে, আলো আর অন্ধকার যেমন একত্রিত হতে পারে না, রাত আর দিবস যেমন একত্রিত এক জায়গায় জমায়েত এক সময় জমায়েত হতে পারে না, ঠিক তেমনি ভাবে আল্লাহর কোরআন বলতেছে আল্লাহর উপর ঈমান এবং তাগুতের উপর বিশ্বাস এটা কোশ্চিনকালেও একত্রিত হতে পারে না। قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم। تبين দিবালোকের ন্যায় পরিষ্কার, আর রুশদু মিনাল গায়্যি কোনটা সঠিক পথ কোনটা ভুল পথ, কোনটা হেদায়েত আর কোনটা গোমরাহি আল্লাহ বলতেছেন পরিষ্কার পরিষ্কার। সুতরাং ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে আর আল্লাহর উপর ঈমান আনবে সে ব্যক্তি কেবলমাত্র মুক্তির পথ ধরবে। তাহলে শুধু আল্লাহর উপর ঈমানের আনার কথাই বলেন নাই, সঙ্গে সঙ্গে আল্লাহ বলতেছেন তাগুতকে অস্বীকার করতে হবে, তাগুতকে অস্বীকার করতে হবে। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। যারা ঈমানদার তারা লড়াই করে আল্লাহর পথে, যারা বেঈমান তারা লড়াই করে তাগুতের পথে। তাহলে তিনটা আয়াত আমি কোরআন থেকে বললাম, আরো অনেক আয়াত আছে একই মর্মের। মর্মটা হলো কি? আল্লাহর পথ ভিন্ন, তাগুতের পথ ভিন্ন। যারা আল্লাহর পথের পথিক তারা এক শ্রেণী, যারা তাগুতের অনুসারী তারা আরেক শ্রেণী। যেরকম ভাবে রাত আর দিবস একত্রিত হতে পারে না, আসমান আর জমিন যেমন একাকার হতে পারে না, আলো আর অন্ধকার যেমন এক জায়গায় জমা হতে পারে না, ঠিক তেমনি ভাবে একটা মানুষ আল্লাহর অনুসারী আর তাগুতের অনুসারী একত্রিত হতে পারে না।